যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ক্ষেত্রে আপনাকেও অবিচল থাকতে হবে। এটাও আপনার জীবনের একটা অংশ, জীবনের অন্যতম একটা পাঠ, যেখানে এই পাঠের উপরে নির্ভর করে, এই অংশটুর উপরে নির্ভর করে, আজকের জীবনে এই অংশটুর উপরেই নির্ভর করে বাকি জীবনের সুখে থাকার চাবিকাঠি। আপনার জীবনের এই অংশের উপরে নির্ভর করে বাকি জীবনটা স্থায়ী জীবন, অস্থায়ী না। আপনার এই অস্থায়ী জীবনের উপরে নির্ভর করতেছে বাকি জীবনের স্থায়ী সুখের চাবিকাঠি। আপনি আসলে সুখ চান না অস্থায়ী এই সুখ পেয়ে আপনি খোদাকে ভুলে গেছেন? বাবা বললেন কি যে তুমি যে শয়তান কিন্তু বলেছিল যে আমি সহজ সরল পথে মানুষদেরকে ধোঁকা দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট সন্তানটি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তার বাবা কি বললেন? আমি স্বপ্নে দেখেছি। কি দেখেছি? আমি তোমাকে জবাই দিচ্ছি। আচ্ছা, সাধারণভাবে সন্তানের কাছে বাবা যখন এই কথাটা বলে, আপনাকে আপনার সন্তান এই কথাটা বলার সাথে সাথে আপনাকে বলবে তুমি কি পাগল হয়ে গেছো কিনা, তুমি কি কথা বলতেছো, কি একটা স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের কথা তুমি আমাকে বলতেছো এবং সেই কথা দ্বারা তুমি বলতেছো তুমি আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য। এই কথাটা যেমনি ভাবে বাবা তার সন্তানকে বারবার বলতে গিয়েও চিন্তা করলেন আমি কিভাবে আমার এই ছোট্ট সন্তানকে এই কথাটা বলি। মাকে আগেই বলে ফেলছেন। মাকে বলে ফেলার পরে মা কতটা তাকওয়াবান, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকওয়ার পরিচয় কতটা দিব। যখন ইব্রাহিম শিশু ইসমাইলকে রেখে আসলেন মা হাজেরা সহকারে, আজকে যেখানে হাজী সাহেবরা দৌড়াচ্ছে সাফা মারওয়ায়, এখন কত সুন্দর, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ সেখানে, মানুষ শুধু হেঁটে যেতে না পারলে দুই পাশে হুইল চেয়ার দেওয়া আছে। অনেক মানুষ দাঁড়িয়ে থাকে যে আপনি যদি দৌড়াইতে না পারেন তাহলে আপনি বসেন, আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। দোনো পাশে সাফা মারওয়ার দুই পাশে হুইল চেয়ার নিয়ে অনেক মানুষ বসে থাকে, যে যারা দৌড়াইতে পারবে না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর যেখানে নীল বাতিটা, সবুজ বাতিটা আছে, দেখবেন এই পাশে সবুজ বাতি, এই পাশে যে সবুজ বাতিগুলি, এই সবুজ বাতি যারা গিয়েছেন তাদের জন্য বলতেছি, ওই জায়গাটাকে দৌড়ানোর জন্য বলা হয়। ওই জায়গায় হাজী সাহেবরা দৌড়ায়, যারা উমরা করতে গেছে তারাও দৌড়ায় ওই জায়গার স্থানটুকু। আচ্ছা, এখন তো লক্ষ কোটি কোটি মানুষ লাইটের আলোয় ফ্যানগুলি ছাড়া থাকে, ফ্যান ছাড়া থাকে, আপনার শরীরে জানি ঘামও না হয়, আপনি যে দৌড়িয়ে গেছেন আপনার শরীরটা জানি না ঘামায়, কত সুন্দর ব্যবস্থা। সেই জায়গায় মানুষ নাই, জন নাই। সেখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন, একবারও তার স্ত্রী বললেন না মানুষ নাই, জন নাই, পানি নেই, কিছু নাই, তুমি কিভাবে আমাদেরকে রেখে যাও? খালি শুধু এতটুকুই জিজ্ঞেস করছেন হাজেরা যে তুমি কি আমাদেরকে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম? বলতেছে হ্যাঁ, এটা আল্লাহ। তখন হাজেরার কি ঈমান আর কি তাকওয়া, বলতেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয় তাহলে রব্বে কারীম এখানে কি ব্যবস্থা করা লাগবে সেটা আমাকে চিন্তা করতে হবে না, যিনি হুকুম করেছেন তিনি চিন্তা করবেন। বলে সুবহানাল্লাহ। আর ছোট্ট সেই বাচ্চাকে যখন বলা হলো যে তোমাকে আমি জবাই করার জন্য নিয়ে যাচ্ছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আগেই যে বলেছেন আমি তোমাকে এমন একটা সন্তান দিলাম, নেককার সন্তান। এজন্য যাদের সন্তান কথা শোনে না, আপনার অবাধ্য হয়, তাদের জন্য এই দোয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি নামাজে হাঁটতে চলতে বসতে নফল নামাজে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা পড়বেন। সেই সন্তান এমন সন্তান দিলেন, বাবাকে কি বললেন? বাবা যখন বললেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি কি বলো? বাবা আপনি যা বলবেন, আপনি আমাকে কি পাবেন জানেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম,
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন হলো তখন সে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে একজন পাবেন। বলে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার উত্তর ছিল এই, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে একজন পাবেন। আপনার প্রতি যেই হুকুম হয়েছে আপনি সেই হুকুমকে পালন করেন। বলে সুবহানাল্লাহ। তাকওয়ার সংখ্যা এর থেকে বেশি বোঝার আমার মনে হয় না, এত বেশি বিস্তারিত আলোচনা করতে হবে। তাকওয়া কাকে বলে? যেমনি ভাবে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার পরীক্ষা নিয়েছিলেন, সেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার পরীক্ষা নিয়েছিলেন জন্মের পর থেকেই। এরপরে কি ইসমাইল, এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম এত। ইব্রাহিম খলিলুল্লাহ, যার জন্মের পর থেকে বাবা অমুসলিম ছিলেন আজর, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরা নামে যে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আসারা তাত্তাখিযু আসনামান আলিহা, বাবা মুসলিম, সেই জায়গায় আমি ইব্রাহিমকে পাঠালাম। ইব্রাহিম বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, এই যে রাত হয়, এই রাতটা কিভাবে হয়? রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি, অবশ্যই এরকম পরিচালক আছে। তখন ইব্রাহিম ছোট, এই ইব্রাহিম খলিলুল্লাহ সে ছোট, তার মাথায় কি আসলো? ফালাম্মা রাআ শামসা বাযিগা, এই যে সূর্য দেখতেছি এর একজন পরিচালক আছে। ফালাম্মা রাআল কমারা বাযিগা, আমি যে দেখতেছি এই যে চন্দ্র এরও একজন পরিচালক আছে। এই চাঁদ দেখতেছি তার একজন পরিচালক আছে। যখন দেখলেন এগুলো আসলে কিছুই না, এগুলো এত পাওয়ার, এত ক্ষমতা, সবকিছুতে আলোয় আলোকিত করে, কিন্তু দিন শেষে এগুলো ডুবে যাচ্ছে, একটা সময় এগুলো হারিয়ে যাচ্ছে। তাহলে হারায় না কে? যে কখনো হারাবে না এর পরিচালককে এখন পর্যন্ত মাথায় জ্ঞান আসেনি। তখন সে বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমি হতে পারি এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি এরকম পরিবারে, কিন্তু তারা যার শিরিক করে, যে আগুনের পূজা করে, আমি এগুলো করব না। কেননা অবশ্যই এই যে আমি আকাশ দেখতেছি, আমি জমিন দেখতেছি, আমি রাত দেখতেছি, দিন দেখতেছি, সূর্য দেখতেছি, চন্দ্র দেখতেছি, কই এগুলোর অবশ্যই একজন পরিচালক আছে। নিজেকে আত্মসমর্পণ করেন ওই পরিচালকের কাছে। এটা তো ইব্রাহিমের ঘটনা। এরপরে কি? তার পুরোটা জীবন তাকে পরীক্ষা দিতেই হয়েছে। এটা ছিল তাকওয়া। সে যত বেশি পরীক্ষা দিয়েছে সে তত বেশি উত্তীর্ণ হয়েছে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়েছে। এই জন্য তাকওয়ার পরিচয় দিতে গিয়ে অনেক কথা বলা লাগবে, কিন্তু সময় আমাদেরকে সংক্ষিপ্ত করা, এই জন্য আমরা বলতে পারতেছি না। এটা ছিল তাকওয়া। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের তাকওয়া কার মতো থাকবে। যদি আমরা কাউকে ফলো করি, আমরা যদি কাউকে ফলো করি, আমাদের তাকওয়া থাকবে হলো ওই ব্যক্তির মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার পরিমাণ যত বেশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দাবি করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমাদের এই কোরবানি থেকে প্রথম তাকওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরে আসুন 2 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, খোদার ভালোবাসা এবং নিজেকে আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই ছোট্ট বয়সে নিজেকে আত্মসমর্পণ করেছেন, আর ইব্রাহিম করেছেন ভালোবাসা। ইব্রাহিম দেখিয়েছেন তার ভালোবাসা খোদার প্রতি, সন্তানের প্রতি। এই বৃদ্ধ বয়সেও তাকে ইসমাইলকে দেওয়া হয়েছিল, সন্তান হয় না, কিন্তু রব্বে কারিমকে বুঝিয়েছেন মাওলা কারিম, তোমার থেকে আমি পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসি না। আমার সন্তান যে তুমি আজকে বৃদ্ধ বয়সে আমাকে দিয়েছো, তোমার থেকে বেশি প্রিয় নয়, এটা তুমি কখনো ভাববে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভালোবাসার প্রকাশ করেছেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আত্মসমর্পণ করেছি। যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন দেখলেন বাপ বেটা দুজনই আত্মসমর্পণ করেছে, ছেলে সে জবাই হওয়ার জন্য প্রস্তুত আর বাবাও জবাই দেওয়ার জন্য প্রস্তুত, তখন বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, না আমি এটা চাইনি,
আমি এটা চাইনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন যখন বললেন, এই কথাগুলি যখন ইসমাইল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ইসমাইলে আমি তো তোমাকে জবাই দিতে দেব না, আমার এটা পরীক্ষা ছিল তুমি আর তোমার বাবাকে আসলে আত্মসমর্পণ করবে কিনা। আমরা অনেকে বলি না যে এই সমস্যা থাকার কারণে এবছর হয়তো কোরবানি দিতে পারতেছি না, কিন্তু খুব কষ্ট হয় এই আয়াতগুলির দিক তাকালে। যারা এই আয়াতগুলি পড়তে জানে না অথবা এই আয়াতগুলির তাফসির জানে না বা এই আয়াত সম্পর্কে তাদের আদৌ কোনো জ্ঞান নেই, তাদের সম্পর্কে খুবই আফসোস হয়। এই জন্য যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য নিজের সন্তানকে জবাই করে দিচ্ছেন, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য সাধারণ একটা পশু জবাই করতে পারবেন না। এই জন্য অসংখ্য অগণিত কথা আপনার ভিতরে জমে আছে যে এই সমস্যা সেই সমস্যা, এটা হলো কিনা, এটা দেওয়া যাবে কিনা, আমি এখন এই সমস্যার ভিতরে আছি। এটার জন্য আমার মাঝে মধ্যে খুব আফসোস হয়। এই জন্য আপনারা সূরা সফফাত মাঝে মধ্যে পড়বেন, যে এই সূরা সফফাতে পুরো ঘটনাটি 100 নম্বর আয়াত থেকে একদম 112, 13, 20 পর্যন্ত এই আয়াতের বর্ণনা করা হয়। বাংলা অন্ততপক্ষে যারা অ্যাপস ব্যবহার করে মোবাইলে, তাদেরকে দেখবেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য ইসমাইল কতটা শক্ত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য। এরপরে আসুন আমাদের 3 নম্বরে যে শিক্ষাটা বেশি দিয়ে যায় সেটা হলো ধৈর্য এবং ত্যাগ। 1 নম্বর হলো আমরা খুব ধৈর্যহীন, আমরা ধৈর্যশীল খুবই কম। এই ধৈর্যের জায়গায় আমাদেরকে বেশি কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ক্ষেত্রে কতটুকু ত্যাগ করেছি, কতটুকু ধৈর্যশীল হয়েছে, কতটুকু নিজেকে অবিচল রেখেছি। না, আমার হতে হবে। আপনি যেমনি ভাবে যত অসুস্থই থাকেন, আপনার কলেজ, আপনার ইউনিভার্সিটি, আপনার জবের স্থান, যখন আপনার হাজারো বৃষ্টি হয়, আপনার 10টায় হাজির হতে হবে ওখানে, ঠিকই আপনি কিন্তু হাজির হয়ে যান। এটা কেমন? আপনি অবিচল যে আমাকে ওখানে পৌঁছতে হবে, ওটা আমার চাকরি। কিন্তু একবারও কি মনে করলেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ক্ষেত্রে আপনাকেও অবিচল থাকতে হবে? এটাও আপনার জীবনের একটা অংশ, জীবনের অন্যতম একটা পার্ট, যেখানে এই পার্টের উপরে নির্ভর করে, এই অংশটুর উপরে নির্ভর করে, আজকের জীবনে এই অংশটুর উপরেই নির্ভর করে বাকি জীবনের সুখে থাকার চাবিকাঠি। আপনার জীবনের এই অংশের উপরে নির্ভর করে বাকি জীবনটা স্থায়ী জীবন, অস্থায়ী না। আপনার এই অস্থায়ী জীবনের উপরে নির্ভর করতেছে বাকি জীবনের স্থায়ী সুখের চাবিকাঠি। আপনি আসলে সুখ চান না অস্থায়ী এই সুখ পেয়ে আপনি খোদাকে ভুলে গেছেন, অবিচল আর থাকতে পারলেন না। এই জন্য ভাইরা আমার, এই সূরা সফফাতটা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা এবং ইসমাইলের প্রতি তার ভালোবাসা এবং ত্যাগ কতটা কঠিন ছিল। এরপরে আসুন আল্লাহ ফয়সালার উপরে আস্থা রাখা। আমরা আল্লাহর ফয়সালা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু ডাইরেক্ট হুকুম করে না, আপনারা সকলে জানেন। যেমনি ভাবে সকল হুকুমের ক্ষেত্রে ডাইরেক্ট হুকুম করা হয় যে যাও, আজকের পর থেকে এই হুকুম জারি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আপনারা সকলে জানেন এটা স্বপ্নের মাধ্যমে তাকে বোঝানো হয়েছে, ডাইরেক্ট হুকুম হয়নি। কিন্তু এরপরেও আল্লাহর ফয়সালা কি, উনি যখন চিন্তা করলেন এত কিছু করলাম তারপরেও আমাকে বারবার একই স্বপ্নে দেখানো হচ্ছে, তাহলে মনে হয় এটা আমার সন্তানের থেকে প্রিয় বস্তু তো আর কিছু হতে পারে না। তাই আল্লাহর উপরে তার আস্থাটা ছিল অন্যরকম, যে আপনার আমার আস্থা কি, আল্লাহ তাআলা বলছেন সবসময় আমি যে ফয়সালা নির্ধারণ করি ফয়সালার উপরে তুমি সন্তুষ্ট থাকো। আমরা এই সন্তুষ্টটা থাকতে পারি না। এখান থেকে গোটা বিশ্ববাসী বয়, আমাদের এই মসজিদে এখন যারা উপস্থিত আছি সকলকে এই ফয়সালাটার উপরে এরকম থাকতে হবে যে হুকুম করেছেন আল্লাহ তাআলা, আমার কাছ থেকে যেটা নেওয়ার আমার এটা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ে গিয়েছেন। এই ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আপনার জীবনে আপনি যতটুকু অর্জন করেছেন, আপনি আব্দুল হামিদ, আপনি আব্দুল শাকুর, আপনি আব্দুল কাদের,
আপনি যেই হন না কেন, আপনার পোস্ট পজিশন এগুলো নিয়ে আপনি পৃথিবীতে আসেন নাই, আপনার শিক্ষা নিয়ে আপনি আসেন নাই, আপনার সম্পদ নিয়ে আপনি আসেন নাই, আবার সম্পদ নিয়ে আপনি যাবেন না। আপনি সারা জীবন যে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এগুলোর সার্টিফিকেট নিয়ে আপনি কবরে যাবেন না। আপনার এমনকি যেই দামি বাড়ি করেছেন, সারাটা জীবন বিদেশ থেকে লক্ষ কোটি টাকা খরচ করে জমি কিনে যে বাড়িটা করেছেন, সেই বাড়ির একটি টাইলসের অংশও আপনি নিয়ে যাবেন না। তাহলে আপনি কেনই বা আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারেন না? আপনি যে রব্বে কারিমের উপরে সন্তুষ্ট থাকেন না, সেই রব্বে কারিম বলেছেন তুমি আমার ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে দেখো, তুমি যা দিয়েছো তার থেকে আমি বেশি পাবো। এর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই ভাবেন নাই যে ইসমাইল জবাই হবে না, কখনো সে স্বপ্নেও ভাবে নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছে আমার প্রিয় বস্তুকে জবাই করতে হবে, তার মানে হলো ইসমাইলকে জবাই করতে হবে। কখনো কোশ্চিন কালেও সে ভাবে নাই যে আল্লাহর হুকুম হবে এরকম, আমাকে শুধু পরীক্ষার জন্য এটাকে নির্ধারণ করা হয়েছে, এটা সে ভাবে নাই। সে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর ছিল, না আল্লাহর হুকুম এটাই, এটাকেই পালন করতে হবে। কিন্তু আল্লাহর ফয়সালাটা ছিল অন্যরকম। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এখানে একটি কথা বলতে হয়, দেখবেন বিশ্বের অনেক ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, সেটা আপনার শত্রুপক্ষ হোক, আপনার কাছের মানুষ হোক, যারা আপনাকে নিয়ে হয়তো ষড়যন্ত্র করবে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, একটা সময় আল্লাহর ফয়সালা যেটা হবে ওটার উপরে আপনি চিন্তা করতেও পারবেন না যে এইরকম ফয়সালা কি হতে পারে। আপনি এই পর্যন্ত দেখে আসেছে পৃথিবীর ইতিহাসে যত ফয়সালা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে পড়ে গেলেন, সে তো ভাবেন নাই যে এই আগুনটা তার জন্য সব থেকে শান্তিময় জায়গা হবে। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিলেন তার সম্প্রদায় নিয়ে, তখন সে কখনোই ভাবে নাই যে এই সম্প্রদায়ের কাছে যখন ফেরাউন আসতেছে, সে তার দলবল নিয়ে, এত ক্ষমতাশীল একজন মানুষ, এত ক্ষমতা প্রয়োগ করেছেন সেই মিশরে, সে তো কখনোই ভাবে নাই তাকে ওই মুহূর্তেই তার দলবল নিয়ে ডুবিয়ে দেওয়া হবে। আপনি জানেনই না যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কখন কোন অবস্থায় পরিবর্তন হয়ে এটা আপনার জন্য উত্তম ফয়সালা হয়ে যাবে। এই জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে শিক্ষা আমাদের জন্য রেখে গেলেন, সেটা হলো ইসমাইল আত্মসমর্পণ করলেন। আপনিও সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার প্রতি একটু নজর দেন। ফয়সালা কার? হুকুম হয়েছে কার? আল্লাহর। এটা ছিল কার? আল্লাহর। এটা নিয়ে গেলেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। এটার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলে এমন একটা শান্তি দিবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে আসলে ফয়সালা কি এটাই হওয়ার কথা ছিল, আপনি চিন্তা করতে পারেন। এই জন্য উত্তম ফয়সালাকারী আল্লাহ তাআলা, তার অপেক্ষায় আপনাকে থাকতে হবে। 5 নম্বরে হলো তাওহীদের প্রেরণা নতুন করে আপনাকে জাগিয়ে তোলে। এই যে আজকের ফজর থেকেই তো শুরু হয়েছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একদম 13 তারিখ আসর পর্যন্ত এটা পড়তে হবে। এরপর হাজী সাহেবরা যাচ্ছেন, সেখানে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এই যে হাজী সাহেবরা তালবিয়া পাঠ করে, আপনি আমি যেই তাকবীর পাঠ করতেছি, যেই হাজী সাহেবরা যেই তালবিয়া পাঠ করতেছেন, আপনি কি চিন্তা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ইব্রাহিম তুমি যে ঘরটা বানাইছো এখন তুমি সবাইকে জানিয়ে দাও যে এখানে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ওগো মালিক, এখানে তো কেউই নেই, আমার এই কথা কে শুনবে, আর এখানেও বা কে আসবে? এখানে কিছু নাই, এখানে কেই বা আসবে, আর কি বা কাকেই বা আমি ডাক দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি বলেছি তুমি শুধু বলে দাও। আবু কুবাইস পাহাড়ে গিয়ে সে বলে দিলেন, কাল কিয়ামত পর্যন্ত ওই জায়গায় তওয়াফকারীদের জায়গায় আর খালি হবে না, কিয়ামত পর্যন্ত তওয়াফ চলতে থাকবে বলে সুবহানাল্লাহ। যারা উমরায় গেছেন অনেকে ভাবেন না যে হজের সময় অনেক ভিড়, উমরায় গিয়ে হয়তো আমি সেই হাজরত আসওয়াদ পাথরটায় চুমু দিব। আপনি বিশ্বাস করেন আপনি এতটা সহজ নয়। আপনি উমরায় যান আর হজে যান, আপনি দেখেন এখন হলে হজ লক্ষ 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 মানুষ, কোটি কোটি মানুষ ওখানে গেল, হ্যাঁ,
আপনি উমরায় গিয়ে একটু দেখেন, রাত্রে গভীর রাত্রে আপনি চিন্তা করলেন এই গভীর রাতে মনে হয় সবাই হোটেলে ঘুমাচ্ছে, এই গভীর রাতে আমি গিয়ে, যারা উমরায় গেছেন তাদেরকে বলতেছি আপনি ওই গভীর রাতে গিয়েও হাজরে আসওয়াদে চুমা দিতে পারবেন না, কারণ লক্ষ কোটি মানুষ যেমনি ভাবে আপনি হজে দেখতেছেন ওই উমরা 24টা ঘন্টা, রাত নাই, দিন নাই, দুপুর নাই, বৃষ্টি নাই, নামাজটা শুধু শুধু নামাজের সালাম ফিরানোর বাকি। আপনি দেখবেন যে সালাম ফিরানো শেষ, আবার শুরু হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলো আপনাকে একবারও কাঁদায় না? একবারও কি আপনার মনটাকে ব্যথিত করে না? হায় রে, আমি কেমন মুসলমান যে আমাকে বারবার তাওহীদের সেই প্রেরণা দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছাই দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনার আমার যে শিক্ষা, এখান থেকে বারবার শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনে আর কিছু পারি আর না পারি, ঘর হোক, বাড়ি হোক, যা হোক না কেন, আগে আমার স্বপ্ন থাকবে আমার একটু হজ আগে করা। যদি আমি এটা না করতে পারি তাহলে অন্ততপক্ষে একবার মক্কা মদিনায় ওমরার জন্য গিয়েও হলো একটু জিয়ারা করে আসা। কারণ এখন তো চাইলেই আপনি, এখন সামনের বছর চাইলেই আপনি হজ করতে পারবেন না, এজন্য আপনাকে অন্ততপক্ষে অপেক্ষা করতে হবে, অনেক সময়ের ব্যাপার। তাই সেই জায়গা থেকে আপনার আমার এই ত্যাগের জায়গাগুলি আপনাকে অবশ্যই দেখে আসতে হবে। 6 নম্বর হলো তাকবীরের চেতনা। এই যে তাকবীরগুলি হচ্ছে, কালকে হবে 13 তারিখ পর্যন্ত আমরা অনেকেই তাকবীর দিব। এই জন্য কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যে তাকবীরগুলি দিচ্ছ এটা তোমার দ্বারা ঈমানকে আরো বেশি জাগ্রত করে তোলে। সর্বশেষ আল্লাহর প্রতি আমরা যেমনি ভাবে ভালোবাসা দেখি, ঈমান এনে তাকওয়ার গুণ অর্জন করে কুরবানি করতেছি, তেমনি ভাবে অসহায় মানুষদের প্রতি আমরা সহায়তা করতেছি। অসংখ্য অসহায় মানুষ আছে যারা কোরবানি দিতে পারবে না, তাদের কাছে আপনার গোস্তগুলি পৌঁছে যাচ্ছে। এমন হচ্ছে আপনি তাদের সহযোগিতা করতেছেন না, শুধু এমন কিছু ফ্যামিলি আছে যাদের এই আপনার এই গোস্তের অপেক্ষায় তারা ছিলেন এবং প্রতি বৎসরই থাকেন যে আর কারো গোস্ত পাই আর না পাই, অমুক ভাই যেহেতু কোরবানি দিয়েছে আমার বাসায় অল্প হলেও গোস্তটুকু আসবে। এই যে বিশ্বাস আর আস্থা রেখে তারা আপনার প্রতি ভালোবাসা জন্মাইছে, এটা আপনি বলেন তো যে তাদের তো এমন নয় যে আপনার এই গোস্তটা দিয়ে সারা বছর তারা খাবে, তা না। কিন্তু এই যে অসহায় ব্যক্তিদের প্রতি একটু হাসি ফুটাইছেন, 850-900 টাকা দিয়ে গোস্ত কিনে খাওয়ার মতো ক্ষমতা খুব মানুষের কম আছে, তারা একদমই সাধারণ থেকে সাধারণ। এই জন্য আপনার এই গোস্ত আর একজনের গোস্ত মিলিয়ে হয়তো তার অনেক গোস্ত হয়ে যায়, এগুলো রেখে রেখে সে খেতে পারে। তো এই জায়গা থেকে অসহায় মানুষদের প্রতি আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে এগুলো দিচ্ছি, তাদেরকে এটা তাদের হক। আপনাকে আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার ক্ষমতা দিয়েছেন, তাদেরকে ক্ষমতা দেয়নি। এই জন্য ক্ষমতা দেওয়ার পরেও আপনি নিজেকে কোরবানি থেকে কখনোই বঞ্চিত রাখবেন না। এরপরে আমরা যেহেতু কালকে ঈদুল আযহার নামাজ, আমরা নামাজের আগে কিছু আমল করে যাব। সর্বপ্রথম আমরা গোসলটা করব এবং মেসওয়াক করে যাব। সর্বপ্রথম ঈদুল আযহায় যাওয়ার আগে অনেকে চিন্তা ভাবনা করবেন নতুন জামা পরে গেলেই হয়, গরু টরু কেটে তারপরে একসাথে গোসল করবেন। এখন গোসল করার দরকার নেই, গরু কাটার পরে আবার দরকার হলে বিকালে করবেন না। আপনি গোসল করে ময়দানে আসবেন, সুন্দর জামা কাপড় পরে আতর লাগিয়ে মেসওয়াক করে সকালে, খুব সকালে ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ আদায় করবেন, কোরআন পড়বেন, এরপরে আপনি সকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আর নতুন পোশাকের ক্ষেত্রে আমরা অনেকেই একটু কার্পণ্য করি। ঈদে যেমনি ভাবে আমরা পরি, কোরবানির ক্ষেত্রে আমরা চিন্তা করি সারাদিন পরতে একটা জামা পরে গেলেই হয়, একটা লুঙ্গি পরে গেলেই হয়, আমরা তো একটু পরে গরু কাটবো, এটার প্রতি একটু গুরুত্ব কম থাকে না। আপনি যেহেতু বছরে 2টা ঈদ, এই আনন্দময়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার পক্ষ থেকে এসেছে। আপনি আপনার সুন্দর জামাটি পরেই ময়দানে আসবেন ইনশাআল্লাহ। পায়ে হেঁটে ময়দানে আসার চেষ্টা করবেন। দূরে যারা থাকেন তারা একটু আগে ভাগে রওনা করবেন। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার আমলনামায় সব লিখে দেবেন, বলে সুবহানাল্লাহ। ঈদগাহর রাস্তা দিয়ে যখন আসবেন তখন অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। যে রাস্তা দিয়ে আসবেন অন্য রাস্তা দিয়ে আবার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, এর দ্বারা
অন্য কারোর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, এটা একটা সওয়াবের অর্জন করতে পারলেন। কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খাবারের চেষ্টা করবেন। গত জুমায় আমি বলেছিলাম কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খাবারের চেষ্টা করবেন, এটা আল্লাহ রাসূলের একটি সুন্নতের আমল হবে। এরপরে আপনারা ঈদের শুভেচ্ছা বিনিময়, ঈদ মোবারক যখন বলেন আপনি সেখানে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলে আপনার একটা আমল হয়ে গেল, একটি সুন্নতের উপর আমল হয়ে গেল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা আপনার বলেন ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, আসেন ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাই আপনাকে, এগুলো না বলে একটি সুন্নতের আমল করলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলে আপনি তার সাথে মুআনাকা করলেন, আপনি তার সাথে বুকে বুক মিলিয়ে তার সাথে ভালোবাসা শেয়ার করলেন, এটা করবেন ইনশাআল্লাহ। ঈদুল আজহার সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। এখন বলি, আগেও বলেছি, আপনারা কুরবানি থেকে কখনো মাহরুম হবেন না। একটু সমর্থ থাকাকালীন আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না। একলা না পারেন, দরকার হলে 7 ভাগই হলেও আপনি একটি ভাগ নিয়ে হলেও কুরবানির ব্যবস্থাটা আপনি রাখবেন। আপনার জীবদ্দশায় আপনি চেষ্টা করবেন, আপনি থাকাকালীন অন্ততপক্ষে যতটুকু সম্ভব আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আসুন কুরবানির বিষয় নিয়ে কিছু আপত্তিকর বিষয়, যেটা আমরা সমাজে এটা পেয়ে থাকি, যেহেতু সময় কম তারপরে বলতে হচ্ছে যে কোরবানির মাধ্যমে আমরা অনেকে বলে থাকি পশুর যে অধিকার, এই অধিকার থেকে অধিকার হরণ করা হচ্ছে, পশুর অধিকার নষ্ট করা হচ্ছে। আচ্ছা, কোরবানি ছাড়া আপনারা কি কোরবানি ছাড়া গরুর গোশত কেউ খান না? খান কি না? আচ্ছা, কোরবানি ছাড়া যদি গরুর গোশত খেতে পারেন, দুম্বার গোশত খেতে পারেন, খাসির গোশত খেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যে তোমাকে কোরবানি দিতে হবে। তাহলে এই কোরবানি আসলে এমন কিছু সুশীল ব্যক্তি বা সামাজিক ব্যক্তিবর্গ উঠে পড়ে লাগে, যারা তাদের অন্তরটা মনে হয় জ্বলে উঠে, আমি বুঝি না। তারা এরকম কিছু টকশোতে কথা বলে এবং সমাজেও কিছু মানুষ এই কথা বলে, অসংখ্য পশু কোরবানি দিয়েছেন, এই পশুগুলোর অধিকার নষ্ট করা হয়েছে। এরকম কি করা হয় কিনা, এই পশুর অধিকার নষ্ট করা হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য এই পশুগুলোকে হালাল করেছি। আচ্ছা, এটা তো আপনার আমার রিজিকের ব্যবস্থার জন্য করেছেন, এমন তো নয়। আপনাকে বলা হয়েছে যে আপনি গরু ছাড়া অন্য জীব, আপনি হরিণও তো খাওয়া যায় আছে, হরিণের গোশত খাওয়া যায়, আপনাকে তো হরিণ দিয়ে কোরবানি দিতে বলেনি। আপনাকে তো একবারও বলে নাই হরিণ খাওয়া যায় আছে, তা আপনি হরিণ দিয়ে কোরবানি দেন, এই কথা বলে নাই। যে এই সমাজের মানুষগুলো যারা এই কথা বলে, এই কথার উপরে আপনারা কখনোই হতভম্ব হবেন না। অবশ্যই শরিয়া আপনাকে যেটা অ্যালাউ করেছে এটা আপনাকে অবশ্যই করতে হবে। এরপরে যেটা বলে, অনেকে বলে এটা দ্বারা অর্থের অপচয় হয়। আমি বলবো এটা দ্বারা অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হয়। আপনি কি চিন্তা করেছেন আপনার এই গরু কুরবানি দেওয়ার কারণে অসংখ্য চামড়া, এখান থেকে চামড়ার বড় একটা ব্যবসা হচ্ছে, অসংখ্য অগণিত মানুষের এই ইলমে দ্বীন যারা শিক্ষা করেছে এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে অসংখ্য চামড়া যাচ্ছে, আপনি এটা বুঝে যাচ্ছেন। এবার অসংখ্য মানুষ এই কোরবানির কারণে, আপনি যদি চিন্তা করেন যে এই কোরবানির শুধু গোশত নয়, এটা দ্বারা অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, অসংখ্য মানুষ একটু গোশত খেতে পারতেছে, এটা কখনোই এই চিন্তা চেতনা করা যাবে না, ভিত্তিহীন কথা। সর্বশেষ যেটা বলবো, এই পশু জবাই করার কারণে অসংখ্য পশুর সংকট হয়। অনেকে বলতেছে এতগুলি গরু ছাগল একসাথে কোরবানি দেওয়ার কারণে এই দেশে বা বিভিন্ন জায়গায় পশুর সংকট হচ্ছে, এটা সব থেকে ভিত্তিহীন কথা। এর কারণ হলো, আপনি জানেন যে সেটাই যদি হতো তাহলে তো আপনাদের প্রত্যেকের ঘরে অসংখ্য কুকুর থাকার কথা। একটি গরু একটি সে বাচ্চা দেয়, তা একটি মানে কুকুর কতগুলো বাচ্চা দেয়? তা কুকুর বাচ্চা দেওয়ার পরে সেই কুকুর তো অসংখ্য অগণিত কুকুর থাকে না। তাহলে আপনি দেখেন গরুর বিষয়টা আপনি এই চিন্তা করতেছেন কেন? বরঞ্চ অর্থনৈতিক, ইসলামী অর্থনীতির একটা কথা আছে যে চাহিদা অনুপাতে যোগানের ব্যবস্থা হয়। তাহলে চাহিদা যত বেশি, অসংখ্য অগণিত মানুষ খামার করতেছে গরুর, অসংখ্য অগণিত মানুষ এই গরু দিয়ে তারা 1 বছর 2 বছর ধরে আগে থেকেই লালন পালন করে এই কোরবানির সময় বেচা কিনা করবে, এটা তাদের পরিকল্পনা থাকে। তাহলে তো এটা চিন্তাই করা যাবে না। আপনারা কি এমন হাটে গিয়েছেন, এখানে যারা আছেন যে গরুর হাটে গিয়েছেন, দেখেন যে কোনো হাটে কোনো গরু নেই? এমন হয়েছে ভাই? এমন তো হয় নাই। বরঞ্চ অসংখ্য অগণিত গরু আপনি পাইতেছেন। এটা আল্লাহ তাআলার দেয়া নেয়ামত, আল্লাহ তাআলার হুকুম।
এটা যদি সমাজের কিছু সুশীল ব্যক্তি নিজেকে দাবি করে, সামাজিক ব্যক্তি বলে নিজেকে দাবি করে, আর বলে যে এটা দ্বারা অসংখ্য গরু, মহিষ বা ছাগল এটা সংকট লেগে গেছে, এটা সম্পূর্ণ বিভ্রান্তকর একটি কথা, এই কথায় পড়বেন না। বরঞ্চ এটা দ্বারা অসংখ্য মানুষের রিজিকের দ্বার খুলে গেছে, অসংখ্য মানুষ এটাকে এখন বিজনেসের কাতারে নিয়ে গেছে গরু পালনে। তাহলে আপনি কিভাবে এই কথাগুলি বলেন? এজন্য সমাজের এই ভিত্তিহীন এই কথাগুলি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। যারা বলবে তাদেরকে এই উত্তরগুলি সুন্দরভাবে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালকের যে আমরা কোরবানি দিব, এই কোরবানিগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য কবুল আর মঞ্জুর করুক এবং নাজাতের ফয়সালা হোক। সকলে বলি আমিন।